দীর্ঘ ৪৭ বছর পর এশিয়ান কাপ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ, সাথে ২০৩০ বিশ্বকাপ খেলার পথ সহজ করার সুযোগ টাইগারদের সামনে। হামজা চৌধুরী, সমিত সোমদের হাত ধরে বড় স্বপ্ন দেখছে বাংলার কোটি ভক্তরা। ৬৪ দলের বিশ্বকাপই অভিষেক হতে পারে লাল সবুজের প্রতিনিধিদের, যার জন্য সামনে আছে এক কঠিন সমীকরণ। এশিয়ান কাপ খেলার সমীকরণ আর বিশ্বকাপে ওঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো দেশগুলোর সাথে বিশ্বকাপ খেলবে আমাদের বাংলাদেশ, এমন একটা স্বপ্ন বহু বছর ধরে লালন করছে এদেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা। ভিনদেশি কোনো পতাকা নয়, বরং লাল সবুজের পতাকা নিয়ে উদযাপন করব আমরা। এটাই তো দু চোখের সবচেয়ে বড় স্বপ্ন। মেসি কিংবা নেইমার নয়, আমাদের দেশের ফুটবলাররা বল পায়ে ছুটবে বিশ্বমঞ্চে, গোল করলে উল্লাসে মেতে উঠব সবাই একসাথে। এমন একটা মুহূর্তের অপেক্ষায় আমরা সকলে। কাল্পনিক কোনো গল্প নয়, চাইলে এই কথাগুলো সত্যি হতে পারে আমাদের ক্ষেত্রে। হামজা চৌধুরী, সমিত সোমদের হাত ধরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে বাংলাদেশ। ২০৩০ সালেই হতে পারে সব কথার সত্যিকারের প্রতিফলন। সাথে দীর্ঘ ২২ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ আসছে হাভিয়ার কাবরেরার শিষ্যদের। বাংলাদেশ ফুটবল দল এখন খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বে চূড়ান্ত রাউন্ডে, যেখানে মোট ২৪টা দেশ লড়ছে ৬টি আলাদা গ্রুপে ভাগ হয়ে। ২০২৭ সালে সৌদি আরবের মাটিতে এশিয়ার সেরা ২৪টি দলের অংশগ্রহণে আয়োজিত হবে এশিয়ান কাপ। সেখানে অলরেডি 18টি দল নিশ্চিত, বাকি 6 দল আসবে বাছাই পর্ব থেকে। এখানে বাংলাদেশ আছে গ্রুপ সিতে, যেখানে আছে বাংলাদেশ, হংকং, ভারত এবং সিঙ্গাপুর। ইতিমধ্যে এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জামাল ভুঁইয়ারা। 24 দলের প্রতিযোগিতায় প্রতিটা গ্রুপ থেকে একটি করে দল বাছাই করা হবে। এখানে গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা পৌঁছে যাবে সরাসরি এশিয়ান কাপে, অর্থাৎ 3 দলকে পেছনে ফেলে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হতে পারলে দীর্ঘ ৪৭ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। এখানে জিততে পারলে শীর্ষস্থান আরো মজবুত হবে জামালদের। এরপর ভারতকে নিজেদের ঘরের মাঠে এবং হংকংকে 2 লেগ মিলিয়ে হারিয়ে দিতে পারলে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। শোনা যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ হতে পারে ৬৪ দলের সমন্বয়ে। সেটা সত্যি হলে এশিয়া মহাদেশ থেকে বাড়বে অংশগ্রহণকারী দলের সংখ্যা। সেক্ষেত্রে ২০২৭ সালে এশিয়ান কাপে যদি বাংলাদেশ জায়গা করে নিতে পারে এবং সেখানে ভালো কিছু করতে পারে, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে বিশ্বকাপের পথ। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের ধাপও অপেক্ষাকৃত সহজ হবে ২০৩০ সালে। আর দেশের ফুটবলের এই অগ্রগতি যদি চলমান থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে টক্কর দিয়ে গোটা এশিয়ার মধ্যে আধিপত্য শুরু করতে পারবে জামাল ভুঁইয়ারা। সেটা সম্ভব হলে অদূর ভবিষ্যৎ পর্যন্ত প্রবাসী ফুটবলারদের আগমন অব্যাহত থাকবে। ইতিমধ্যে হামজা চৌধুরী ও সমিত সোম যোগ দিয়েছেন বাংলাদেশের স্কোয়াডে। কিউবা মিচের ফাহমিদুল ইসলাম সহ আরও বেশ কিছু প্রতিভাবান ও বিশ্বমানের ফুটবলার আসতে যাচ্ছেন বঙ্গপাড়ে। তাদের নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী দলে পরিণত হবে বাংলাদেশ।